পবিত্র রমজান মাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ প্রথম রমজান, আমরা ইফতারের বাজারে এসেছি। রাজধানী সে ঐতিহ্যবাহী চক বাজার, সেখান থেকে ইফতারের বাজারে ঠিক কেমন অবস্থা, কেমন দামে বিকছে, কি কি আছে, সেসব খবরই পুরো রমজান মাস জুড়ে আপনাদের জানাবো। আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে আমি রাশেদ জয় খান। আজকে আমরা এই ঐতিহ্যবাহী পুরান ঢাকায় এসেছি এবং আপনারা জানেন যে এই পুরান ঢাকাতে প্রতি বছরই বড় বাপের পোলায় খাই ধরনের শ্লোক কিন্তু চলমান রয়েছে। অর্থাৎ এখানে সুতি কাবাব, বড় মোরগ, খাসির লেগ এবং মগজ, নানান কিছু মিলিয়ে এক ধরনের একটা খাবার তৈরি করা হয়, যেটিকে বড় বাপের পোলায় খায় বলা হয়। এবং দেখতে পাচ্ছেন সুতি কাবাব আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি। এবং পুরো জায়গাটি জুড়েই শাহী মসজিদের সামনে পুরান ঢাকার চকবাজারের যে সার্কুলার রোড রয়েছে, সেই সার্কুলার রোডের দুই পাশের সড়ক জুড়ে খাবারে কিন্তু একেবারে লোভনীয় সব খাবারে সারি সারি করে সাজানো থাকে এখানে। এবং এবারও কিন্তু সেই যে চিত্র, তার কিন্তু আসলে ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি না। এবং এই সময়টাতে কিন্তু রোজাদারদের যে মিলন মেলা বিক্রেতাদের সাথে, সেটি কিন্তু এখানে এসে হয়ে থাকে। এবং বিক্রেতারা বেশ আগে থেকেই কিন্তু শুরু করেন তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি। এবং দুপুর থেকে কিন্তু তারা এখানে দোকানের পসরা সাজিয়ে বসেন। আমরা একটি দোকানদারের সাথে কথা বলবো। ভাই আমাদের এখানে আইটেম আসলে অনেক কিছু শেষ হয়ে গেছে, যেমন খাসির লেগ পিসটা শেষ হয়ে গেছে। মুরগি এটা বিক্রি হচ্ছে 350 টাকা, হ্যাঁ, এটা পাকিস্তানি সোনালি যেটা। আর কোয়েল পাখি যে এটা বিক্রি হচ্ছে 80 টাকা, কত বড় বড় সাইজ, ঠিক আছে। আর এই যে মুরগির সাসলিক 60 টাকা বিক্রি হচ্ছে। আর এই যে প্লেন টিকা, এটা 40 টাকা বিক্রি হচ্ছে, 40-30 এই হচ্ছে। আর আরেকটা হচ্ছে মুরগির তন্দুরি যেটা বলা হয়, এটা হচ্ছে 150 টাকা পিস। এই হচ্ছে আমাদের আইটেম। থেকে এবারের বিক্রিটা আরো বেশি হবে বলে মনে করেন কিনা? এখন আশা করা যায় না ভাই, দু একদিন বাজার না দেখা পর্যন্ত বলা যাবে না। আমাদের মাল অল্প করে আনছি, যেহেতু অল্প বিক্রি করে ফেলেছি, এই হচ্ছে কথা। কাস্টমার এখনো ভালো অগ্রগতিটা বোঝা যাচ্ছে না। আমরা প্রতি বছরই দেখি যে যারা এখানে দোকান দিয়ে থাকেন, তারা প্রতি বছরই বংশ পরম্পরা দেয়, অনেকে 100 বছরের বেশি ধরেও কয়েক প্রজন্ম ধরে এখানে দোকান দিয়ে থাকেন। আপনার সেই ঐতিহ্য আছে কিনা? না না, আমার এরকম কোনো কিছু কয়েক বছর বা ঐতিহ্য আমার নাই। আমার বড় ভাইয়ের আছে এই দোকান, আমার বড় ভাই ওয়েটিংয়ে আছে, কইখানে গেছে, আসতেছে। যেমনটা দেখতে পাচ্ছিলাম, কোয়েল থেকে মুরগি, নানান ধরনের আলু পরাটা, কাবাব, এসবের সমাহারই কিন্তু এসব দোকানে রয়েছে। একই সাথে কিন্তু পাওয়া যাচ্ছে দই বড়া, পনির। এবং এবার আমরা একটি ব্যতিক্রম দৃশ্য দেখতে পেয়েছি, সেটি হচ্ছে রাজাহাঁস পাওয়া যাচ্ছে এখানে বড় আস্ত। 3000 টাকা প্রতিটি রাজাহাঁস বিক্রি করা হচ্ছে। এছাড়াও নানান রকমের কাবাব কিন্তু এখানে বিক্রি করা হয়ে থাকে। এবং কাস্টমাররাও কিন্তু এখানে আসলে এসে থাকেন নিয়মিত। হালিম থেকে শুরু করে যত ধরনের খাবার পাওয়া যায় সেগুলো। আপনি কি কাস্টমার? কি কিনতে আসলেন? এই কিনতে আসলাম ইফতার আইটেম। ইফতার আইটেম? জি। প্রতি বছর দেখি পুরান ঢাকার চক বাজারে যে খাবারগুলো পাওয়া যায় ইফতারের সময়টাতে, মানুষের একটু চাহিদাগুলো নিয়ে বেশি। কি জন্য মনে হয়? এটা আপনার পুরান ঢাকার ঐতিহ্যবাহী আপনার চক বাজারে ইফতারে সবাই এখানে প্রতি বছর এখান থেকে নেয়। আমরা এখানে অনেক বছর এখান থেকে সবসময় ইফতার করি, এখান থেকে নিই। এবার কি কি নেবেন? এখন আসতেছি, যেটা পছন্দ করে নিব। সবসময় তো এগুলোই উঠে, এগুলো সবসময় এখানকার বিখ্যাত।